এটা কি বলেন তো? এটা এটা NUT BUT, এটা কি? এরপরে CUT, এগুলো কি? এগুলো বলেন তো, এটা উচ্চারণ কি হবে? উচ্চারণ কমেন্টে জানান তো এগুলো কি হবে। আমি বলি, ঠিক আছে? দেখেন, যদি কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট থাকে, ঠিক আছে, মানে কি বাওয়েল, কনসোনেন্ট প্লাস বাওয়েল প্লাস কনসোনেন্ট থাকলে উচ্চারণ কি আ হবে। NUT, NUT এটা নোট হওয়ার কথা, NUT নিউট বা নোট, কিন্তু আ হবে, তাহলে নাট, ঠিক আছে। এই যে ন উচ্চারণ, ইউ উচ্চারণ হবে আ, টি উচ্চারণ হবে ট। তাহলে এখানে যদি আমি বলি আর আকার হলো আকার আর ট, নাট, ঠিক আছে। এখানে কি আছে? নাট। মোট কথা হলো আ হবে, ঠিক আছে। কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট থাকলে আর ইউ এর উচ্চারণ কি হবে? আ হবে। যেমন দেখো যে এটা বি একটা কনসোনেন্ট, ইউ, এরপর কি আবার টি কনসোনেন্ট, এর কারণে বুট না হয়, এটা কি হবে? বাট। আবার দেখো সি একটা কনসোনেন্ট, ইউ, এরপর হলো টি, আবার কনসোনেন্ট, ঠিক আছে। দেখেন ভালো করে, কনসোনেন্ট ইউ কনসোনেন্ট, তাহলে উচ্চারণ কি হবে? আ হবে। কাট, পুট না কাট, বুট না বাট, নুট না নাট, ঠিক আছে। তবে ব্যতিক্রম আছে, সব সময় নিয়মে পৃথিবীর কোনো জিনিস ওই নিয়মে সম্পূর্ণ চলে না, ঠিক আছে। কিছু ব্যতিক্রম আছে, এই যে যেমন এটা PUT, এটা কি? পাট না পুট? পুট। এরকম ব্যতিক্রম যেগুলো আছে এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সম্পূর্ণ ব্যাখ্যা দেবো। যদি এটা একটা বড় ব্যাখ্যা আছে, যদি ব্যাখ্যা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে পুটটা নিয়ে আরেকটা ভিডিও করে, কি কারণে পুট হলো, ঠিক আছে। এগুলা বাট হলো, এটা পাট না হয় পুট হলো কেন, যদি কমেন্টে বলেন তাহলে আমি একটা ভিডিও তৈরি করবো এটা নিয়ে, ঠিক আছে, কেন এটা হয়, ঠিক আছে। এবার আমরা চলে যাই আমাদের 21 নম্বর রুলে।